আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো আমার বাড়ির আঙিনায় করলা গাছ। আর এই করলা গাছ আমি আমার বাড়ির আঙিনায় রোপণ করেছি। বিশেষ করে করলা অনেকেরই পছন্দের, আবার অনেকেরই অপছন্দের, কিন্তু আমার কাছে করলা অনেক পছন্দের, যার কারণে আমি আমার বাড়ির আঙিনায় করলা গাছ রোপণ করেছি। করলা বাজারে গেলে সবাই দেখি কেনে, কম বেশি অনেকেই করলা কিনে তারা খায়, কিন্তু আমি করলা কিনি, কিন্তু আমার আরেকটু বেশি শখ হচ্ছে বাড়ির আঙিনায় করলা গাছ রোপণ করে যেন করলা খেতে পারি। যার কারণে আমি বাজার থেকে করলার বীজ কিনে নিয়ে এসে বাড়িতে রোপণ করেছি। ইনশাল্লাহ খুব সুন্দরভাবে করলা গাছগুলো বেড়ে উঠেছে এবং অনেক করলা ধরেছে। কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে, করলা ধরেছে ঠিক আছে, কিন্তু করলাতে প্রচুর পরিমাণে আপনার পোকা বসে এবং পোকায় করলার মাঝখানে আর কি ডিম পাড়ে, ফলে করলাগুলো অনেক নষ্ট হয়ে যায়। মাশাআল্লাহ, আমার এই মাচাতে যে করলাগুলো আছে এগুলোতে খুব বেশি আর কি নষ্ট হয় না। আবার কিছু করলা দেখা যায় যে নষ্ট হয়েছে, অর্থাৎ মাছি পোকা এই করলাগুলোকে নষ্ট করে ফেলে, যার কারণে করলা তোলার উপযুক্ত হয়েছে বলে আজকে আমি করলা তুলছি। দেখতেই পাচ্ছেন আপনারা কি সুন্দর। বাড়ির গাছের করলা তুলতে অনেক মজা এবং খেতেও ইনশাল্লাহ খুব মজা। আপনি যদি বাজার থেকে 1 কেজি করলা 80 টাকা দিয়ে কিনে নিয়ে আসেন, তাহলে আপনার বাড়ির করলার দাম হবে 150 টাকা। আর তাই আমার বাড়ির করলার দামও প্রচুরই পড়ে, কারণ আমি তো অনেক অনেক জমি আবাদ করি না, কিছু কিছু বাড়ির আঙিনায় কিছু গাছ লাগিয়ে আমি আবাদ করি, যার কারণে আমার খরচ অনেকটা বেশি হয়ে যায়। প্রায় 1 কেজি করলার দাম 120 থেকে 150 টাকায় প্রায় পড়ে যায়। কারণ কৃষকরা খেতে প্রচুর পরিমাণে করলা গাছ লাগায়, যার কারণে তাদের খরচের পরিমাণটা একটু কম হয়। কিন্তু বাড়িতে যদি কেউ করলা গাছ রোপণ করে, তাহলে তার খরচের পরিমাণ একটু বেশি হয়ে যায়, কারণ করলাতে প্রচুর পরিমাণে পোকা ধরে, জাপ পোকা, বিছা পোকা এবং মাছি পোকা। এই মাছি পোকাটার জন্য করলার প্রচুর পরিমাণে ক্ষতি হয়, তা আপনারা দেখতে পাচ্ছেন। আর আমার এই করলাতে প্রচুর পরিমাণে দেখেন আরও গুটি করলা আসছে, ছোট ছোট করলা, প্রচুর পরিমাণে করলা ধরছে ইনশাল্লাহ। আমার এই মাচাতে দেখতে পাচ্ছেন কি পরিমাণ করলা আমি দেখাচ্ছি আপনাদেরকে। আমার করলা বাগানে প্রচুর পরিমাণে আছে। আর এইটা আর একটা আমার মাচা, এই মাচাতেও করলা মাশাআল্লাহ খুব ধরেছে এবং সুন্দর হয়েছে, কিন্তু এখানে মাছি পোকার পরিমাণটা একটু বেশি, যার কারণে করলা অনেক নষ্ট। দেখতে পাচ্ছেন যে হলুদ রঙের যে করলাগুলো দেখা যায়, ওই করলাগুলো অনেক মাছি পোকার আক্রমণে নষ্ট হয়েছে, যার কারণে আজকে আমি এই করলাগুলো তুলে আর কি কিছুক্ষণ পর আমি এই করলা গাছে এই পোকার দমন করার জন্য স্প্রে করব, যার কারণে আমি আজকে এই করলাগুলো তুলতে পারছি। আর এখন আমি করলা গাছে স্প্রে স্প্রে দিচ্ছি, কারণ এখানে এই জাপ পোকা, বিছা পোকা আর বিভিন্ন ধরনের পোকার জন্য আমার করলা গাছের করলাগুলো নষ্ট হয়ে যায়, যার কারণে আমি আজকে বাজার থেকে বালাইনাশক কিনে নিয়ে স্প্রে করছি। করলা আগে তুললাম, কারণ করলা তোলার আগে যদি আমি এই স্প্রেগুলো করি, তাহলে করলা কিন্তু 7 থেকে 14 দিনের ভিতরে তো করলা তোলা যাবে না, যার কারণে আমি আগে করলাগুলো তুলে নিয়েছি। আর এখন আমি আমার গাছে এই বালাইনাশক স্প্রে করছি, যার কারণে আমার গাছে জানি বিভিন্ন ধরনের পোকার আক্রমণ থেকে রক্ষা পায়। এজন্যই আমি আমার গাছগুলোকে স্প্রে করছি। আর মূলত এই গাছটা হচ্ছে আমার শশা গাছ। আমি কম বেশি অনেক গাছে আমার বাড়িতে রোপণ করি, অধিকাংশ গাছ থেকেই আমি ফল পাই এবং আমি বাইরে থেকে কিনে আনি, কিন্তু অধিকাংশ ফলই আমার বাড়ির গাছের। আমার এখানে বিভিন্ন বিভিন্ন ধরনের গাছ আছে, করলা গাছ, মরিচ গাছ, তারপরে আপনার আছে শশা গাছ, লাউ গাছ, মরিচ গাছ। আমি আজকে ওগুলো বলবো না, অন্যদিন বলবো। আজকে আমি করলা গাছ দিয়ে আপনাদেরকে দেখালাম।